আচ্ছা একটু দেখি সবাই, এটা তো হলো, এটা সবাই পারছি তাই না? সবাই পারবো আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হইলাম। আচ্ছা এবার নতুন জিনিস দেখাই। হ্যাঁ, গতদিনের এই রিলেমার টুলবার গুলো দিয়েই যাতে আপনারা টুলবার হ্যান্ডেলিংটা ভালো হয়, আমরা কাজের মাধ্যমে এগুলো শিখব যাতে ছবি দিতে বুঝতে পারি। গতদিন আমরা ল্যাশো টুল একটা ফ্রেম বানাবো। হ্যাঁ, একটু সবাই দেখি, একটা ফ্রেম বানাবো, একটা ফ্রেম বানাবো এবং ওই ফ্রেমের মধ্যে ডিজাইন দেবো এবং আমরা একটা ছবি কেটে নিয়ে বসাবো। আপনারা ওইটা পারেন, তবু আমি একটু অ্যাডভান্স লেভেলে একটু দেখাবো। তো এখান থেকে ইঞ্চি করে দিই, এখান থেকে ইঞ্চি করে দিই, 6 ইঞ্চি 8 ইঞ্চি এটা পেয়ে দিলাম। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখেন আপনাদের, আমরা নর্মালে যখন একটা সিলেকশন নেই, নর্মাল যখন সিলেকশন নিচ্ছি, সিলেকশন মাইনাস হচ্ছে কি সাবটেক্ট ফ্রম সিলেকশন দিয়ে, তাই না? সাবটেক্ট ফ্রম সিলেকশন দিয়ে মাইনাস হচ্ছে। আচ্ছা তাহলে প্লাস হবে কি? প্লাস এই যে পাশেরটা দেখেন, অ্যাড টু সিলেকশন, অ্যাড টু সিলেকশন, অ্যাড টু সিলেকশন দিয়ে প্লাস হবে। অ্যাড টু সিলেকশন, অ্যাড টু সিলেকশনে ক্লিক করলে দেখেন এখান থেকে প্লাস, দেখছেন? মাইনাস আছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, আর কি হচ্ছে অ্যাড টু সিলেকশন, অ্যাড টু সিলেকশন। পারে ভাই? আচ্ছা ঠিক আছে, আমি এটা কোন জায়গায়, এটা কোন জায়গায় ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখেন অ্যাড টু সিলেকশন আছে, অ্যাড হচ্ছে, দেখছেন? আমি এটা দিয়ে কিন্তু ডিজাইন বানাই ফেলতে পারি। ওকে, আর এখান থেকে আমরা গোল একটা রাউন্ড বল নিলাম, মাইনাস করব, ডিজাইনের শেষ নাই, হাজার হাজার ডিজাইন। বোঝা গেছে বিষয়টা? আমরা একটা অবজেক্টকে মাইনাস প্লাস খুব ইজিতে করে ফেলতে পারছি। দেখেন মানে জাস্ট আমি একটা কেটে 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 দেখালাম, আসলে সম্ভব, যে কোনো জিনিস সম্ভব। এরপরে আমি যে জিনিসটা দেখাইতে যাব, ফার্স্টে আমরা একটা ফ্রেম বানাবো। ফ্রেমটা কিরকম সবাই আগে দেখে নেন। হ্যাঁ, এখান থেকে ফুলটা সিলেকশন করব, ফুলটা সিলেকশন করব। সিলেকশন করার পরে এখান থেকে সাবটেক্ট ফ্রম সিলেকশন আছে, সাবটেক্ট ফ্রম সিলেকশন, দেখছেন? এটাই ক্লিক করে এটাকে মাইনাস করব, মাইনাস করে তো এর ভিতর থেকে মাইনাস করব। মাইনাস করলাম, মাইনাস করার পরে এখন এইখানে আরো কিছু কাজ করবো, আরো কিছু ডিজাইন দেবো, গোল এই যে বল দিয়ে কিছু ডিজাইন দেবো। গোল বল দিয়ে ডিজাইন দেবো। তারপরে দেখেন এখান থেকে ল্যাশো টুল দেখাচ্ছি না, দেখাচ্ছি তো? ল্যাশো টুল দিয়ে আমি কি, সরি, এটা অবশ্যই সাবটেক্ট ক্লিক করে নেবেন, না হলে এভাবে ক্লিক করলে কিন্তু হারাই যাবে, আমার যেরকম হারাই গেছে। এখান থেকে আমি সাবটেক্ট ফর্মে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে দেখেন এবার ঢেউ খেলানো একটা ডিজাইন দিতে আসছে। হ্যাঁ, পাশ থেকে দেখেন এগুলো নাই হয়ে গেছে,
পাশ থেকে এগুলো নাই হয়ে গেছে, দেখছেন? আর এখন এখানে কালার ফেলবো। কালার ফেলতে হলে কিভাবে কালার ফেলবো, কি কালার ফেলবো বলুন তো? এখান থেকে একটা রেড ফেলবো, ওকে দিলাম। কালারটা অল্টার ধরে ব্যাক স্পেসে কালার ফেললাম। দেখেন এখানে যেগুলো আমি মাইনাস রাখছি, সেইগুলাতে দেখছেন কালার করে গেছে, ডিজাইন হয়ে গেছে, মাইনাস করে দিচ্ছি। এখন এইগুলাতে আরো কিছু কালার ফেলবো। এখান থেকে পেন বাকেট নিয়ে মনে করলাম একটু এখানে অন্য কালার দেবো, তাহলে ডাইরেক্ট নাম এসে সেরকম কালার দিই, এইখানে নিচে একটা কালার দিই, হালকা কালার। ওকে, দেখেন একটা ফ্রেম হয়ে গেল। জাস্ট আমি দেখাচ্ছি আসলে কি হয়, আরো নিখুঁত করা যায়। আরো যখন বেশি করলে তো আপনারা করতে পারবেন না, আরো ডিজাইন ফুল করলে আপনারা করতে পারবেন না। এখন এইখানে একটা ছবি নেব, যে কোনো একটা ছবি, এই ছবিটাই নিলাম। হ্যাঁ, এই ছবিটা নিয়ে আমরা ল্যাসো টুল দিয়ে কাটবো। এই যে ল্যাসো টুল আছে, ল্যাসো টুল এটা তো আমরা দেখছি না, অথবা আমরা এখান থেকে ল্যাসো টুল না দিয়ে এই যে ম্যাগনেটিক ল্যাসো টুল দেখছি তো আমরা, ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। হ্যাঁ, এখানে যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিলাম। দেখেন খুব ইজিতে এটা চলে আসলো একটা ফ্রেমের মধ্যে। আর কন্ট্রোল টি তে কি হয়, ফ্রি ট্রান্সফর্ম দিলে আমি যেটা বলতেছি ছবি ছোট বড় করা যায়, কন্ট্রোল টি। আবার এটা ইন্টার দিলে এটা চলে যায়। তো এই এতটুকু জিনিস আপনার একটু বানান তো, এই জিনিসটুকু আপনার বানান ভাই। তাই আবার হয় নাকি? কোন জায়গায় তাই কাল কোন জায়গায়? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। এখন এইটা সবাই বানান দেখি, খুব ইজি ছোট ছোট জিনিস দেখবো, যেটা হচ্ছে আমরা নিজের প্রথম প্ল্যাটফর্ম হার্ট গুলা কন্ট্রোল করার জন্য।